সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব আমরা যারা ফ্রিল্যান্সিং বা অন্যান্য সেক্টর নিয়ে যারা কাজ করি, প্র্যাকটিস পারপাস আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি যেটা হলো pantheon.io। তো যেটা আমাদের এখানে অ্যাক্টিভিটি কম থাকায় কিছুদিন পরে এটা যারা ওয়েবসাইট কর্তৃপক্ষ এটা বন্ধ করে দেয়। তো আমরা সেই ওয়েবসাইটটা কিভাবে অ্যাক্টিভ করতে পারি আমরা আজকের ভিডিওতে সেটাই আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা এখানে সার্চ বারে আমরা লিখব pantheon.io login। স্ক্রল ডাউন করে এসে আমরা দেখব এখানে pantheon.io ওয়েব অপস প্ল্যাটফর্ম ফর বিল্ডিং হাই ইম্প্যাক্ট, এখানে ক্লিক করব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট আপডেট হওয়ার কারণে আমাদের পূর্বের যে ড্যাশবোর্ডগুলো ছিল সেটা কিছুটা চেঞ্জ হয়েছে। এখানে ওয়েবসাইটের ইন্টারফেসটা আমরা এখানে এই যে আইকন বাটনে প্রেস করব। প্রেস করার পরে এখানে আমরা লগইন দেব, লগইন উইথ জিমেইল, অর্থাৎ আমার যে মেইলটাতে অ্যাকাউন্ট ওয়েবসাইটটা খোলা ছিল সেই মেইলটা আমরা এখানে দিব, যে কন্টিনিউ দেব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাইটটা এটা ফ্রোজেন রয়েছে, অর্থাৎ আমাদের এটা ফ্রোজেন করে দিছে। এখন এটা আমরা কিভাবে অ্যাক্টিভ করবো আমরা সেটা দেখব। আপনি সাইট লিস্টে যদি ক্লিক করে বাম পাশে এসে সাইট লিস্ট, অর্থাৎ আমার এখানে কয়টা ওয়েবসাইট ক্রিয়েট করা একটা মেইলের আন্ডারে, সর্বোচ্চ মেবি 2টা দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, সেটা ফ্রোজেন হয়ে আছে, স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা ফ্রোজেন থেকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমরা আমাদের এই যে ওয়েবসাইট নেমে ক্লিক করব, নিউ। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আনফ্রিজ সাইট। এই যে আনফ্রোজেন, অর্থাৎ আমাদের সাইটটা যদি আমরা চাই এখান থেকে ডিলিট করে দিতে পারি। অনেকে প্র্যাকটিস পারপাস 2টা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অনেকে চাইলে এখান থেকেও ডিলিট করে দিতে পারেন, পাশাপাশি চাইলে এখান থেকে আনফ্রিজ করতে পারেন। আমরা এখান থেকে আনফ্রিজ করতেছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটটা আনফ্রিজ হয়ে যাবে। অনেকেই পূর্বের কিছু ভিডিও ইউটিউবে আপনারা পাবেন, সেখানে আপনারা এই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা, এখানে পুরাতন ড্যাশবোর্ডটা পাবেন না। এখন আপডেট হওয়ার কারণে নতুন করে ড্যাশবোর্ডটা আসবে, ইন্টারফেসটা আসবে। এই জন্য আপনারা অনেকে কনফিউশন হতে পারেন, কনফিউশন আর কিছু নাই। এখানে এসে আপনারা আইকন বাটন বা লগ ইন বাটন প্রেস করবেন, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ভিতরে বলবে তাহলে লগ ইন দিলেও হবে, অথবা আইকন বাটনে এসে আপনি আপনার ইমেইল অ্যাড্রেস অথবা আপনার গুগল দিয়ে লগ ইন দিলেই মোটামুটি হয়ে যাবে আর কি, আশা করি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ইনশাল্লাহ আমাদের সাইটটা আনফ্রোজ হচ্ছে। এটা লোড নিতে পারে কিছুক্ষণ, আপনার নেটওয়ার্কের উপরে বেস করে। নেটওয়ার্ক সিস্টেম যদি শক্তিশালী থাকে তাহলে দ্রুত হতে পারে, অথবা আপনার সাইটের উপরে বেস করে এটা হতে পারে, একটু দেরি হতে পারে, কারণ একটু স্পিডে হতে পারে, একটু স্লো হতে পারে। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আনফ্রোজ হয়ে গেছে ওয়েবসাইট, লিখছে দ্য সাইট ড্যাশবোর্ড ইজ অ্যাভেলেবেল এগেইন। তো আমরা গো টু সাইটের ড্যাশবোর্ডে ক্লিক করি। কিছুক্ষণ এটা লোড নেবে, আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটাস, আমাদের এটা আপডেট হয়ে গেছে।
সফটওয়্যার ভার্সন এখানে দেখাচ্ছে যে PHP ভার্সন 8.1। আমরা চাইলেই এখান থেকে ডেভেলপার অ্যাডমিনে যেতে পারি, ডেভেলপার সাইটেও যেতে পারি। আমরা এটা যাচ্ছি, এরপর দেখি আমাদের স্ট্যাটাসটা ক্লিয়ার হয়েছে কিনা। সময় তো দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এখন সচল আছে। আমরা চাইলে আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। তো আমরা আমাদের সাইটে এখন যাব, যে এখানে আমরা দেখতে পাচ্ছি সময় দর্শক এখানে অ্যাক্টিভ আমাদের দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা ইনঅ্যাক্টিভ ছিল, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের যে ডেভেলপার অপশান, আমরা আমাদের ডেভেলপার অপশানেও যেতে পারি। এখানে আমাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনাদের গুগল দিয়ে করা থাকে গুগল দিয়ে করবেন, অথবা আপনাদের যদি মনে না থাকে ফরগেট দিয়ে মোটামুটি এগুলো বের করতে পারবেন। তো আমরা আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতেছি। তো সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাইটের যে ডেভেলপার যে ড্যাশবোর্ড, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটের যে ইন্টারফেসটা, আমাদের সাইট আমরা ভিজিট করব। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, ইন্টারফেসটা শো করছে। তো আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আপনাদের ভিডিওটা দেখে কার কেমন ভালো লাগলো, উপকৃত হলেন, কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।